আমি কেন যেন ওই যে এই রাজনৈতিক বক্তারা দেখবেন গিয়ে নেতার গুণগান গায়, আমি এই কারণেই শুধু রাজনীতিতে যাইতে পারতেছি না যে আমি ওখানে গিয়া খালি আমার নেতা, তোমার নেতা অমুকে এটা করছে, আমার নেতা এটা করছে, সারাক্ষণ খালি নেতা নেতা বলতে হয়। সেই জন্য মনে হয় আমি রাজনীতির মাঠে এখনো যেতে পারতেছি না। চিন্তা করি তো, আমার রাজনীতির মাঠে গেলে তো আমার মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কথা বলতে হবে, তো সেখানে গিয়ে অন্যান্যরা নেতারা তেল দেয়, আমি তো তেল দিতে পারতাম না, যাইতেছি না। তারপর ইদানিং আমি নিজেকে সংস্কার করতেছি, দেখি যে ওখানে গিয়া নেতা যদি ভালো কোনো আলেম হয় তার 2-4টা গুণ তো বলাই যেতে পারে, ঠিক আছে না? তার 2-4টা গুণ বলতে বলতে এর মধ্যে তার গুণকে আমার নবীর গুণের সাথে মিলাইয়া পরে আমি রাজনৈতিক বক্তব্যটা দিব। এরপরে ইনশাআল্লাহ আমি রাজনীতিতে একটু পা দিব। আমি নিয়ত করছি ইসলামিক রাজনীতি না করলে আসলে হচ্ছে না। চিন্তা ভাবনা করে দেখলাম তো ওয়াজ করা যাবে, যদি ইসলামী হুকুমত কায়েম করা না যায় নবীর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব না। কারণ আল্লাহ রাসূল বলছেন চুরি করলে হাত কেটে দিতে হবে, ক্ষমতা না থাকলে হাত কাটা সম্ভব না। জিনা করলে জিনার বেবিচারের বিচার করতে হবে, সেখানে ক্ষমতা না থাকলে সম্ভব না। সুদ করলে, সুদ খাইলে সুদ করে শাস্তি দিতে হবে, সেটা আবার ক্ষমতা না থাকলে সম্ভব না। এরপরে আপনার ওই যে কি বলেন লাওয়াতাত সমকামিতায় অংশগ্রহণ করলে যে শাস্তিটা দেওয়া লাগবে, সেটা আবার হুকুমত না থাকলে সম্ভব না। অন্যায়, ব্যভিচার, দুর্নীতি এবং নির্যাতন বন্ধ করার জন্য ক্ষমতার দরকার আছে, সুযোগ আসছে এখন আলেম ওলামাদের। আমি দেখতেছি এই দেশের মানুষ এখন বলে, বহুত তো দেখলাম, অনেক কিছু দেখলাম, এখন আলেমদেরকে দেখার বাকি আছে। আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে আসতে পারে, আগামী দিনে আলেমদেরকে ক্ষমতার মসনদে দেব, এই একটা আবেগ মানুষের মধ্যে আছে, এটা কাজে লাগানোর জন্য আমি এখন থেকে বলি, যদিও আমি রাজনীতিতে পা বাড়াইতে পারি নাই পুরোপুরি ভাবে এখনো, আমি বলবো আপনারা কোনো না কোনো একটা ইসলামিক দলে অংশগ্রহণ করে আজ থেকে কাজ শুরু করে দেন। আগামী দিনে নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নির্বাচন করেন। আপনারা যান সংসদে, সেখানে গিয়ে মদের লাইসেন্স বাতিল করুন, সেখানে গিয়ে জিনার বেবিচারের বিচার নিশ্চিত করুন, জুলুমের বিচার নিশ্চিত করুন, জালেমের বিচার নিশ্চিত করুন। ইনশাআল্লাহ এই দেশে শান্তি আসবে। রাজনীতি করেন, বলবে রাজনীতি করতে থাকেন, এছাড়া সম্ভব না। আলহামদুলিল্লাহ হুজুর বলে কমিটি করে লাইছি, আমিও আর একটা কমিটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসবো, আস্তে আস্তে আসবো, এখন রাজনীতি করা লাগবে। পরে লাস্টে আমরা ভাই ভাই সব একখান, যার যার অ্যাঙ্গেল থেকে কাজ করে লাস্টে হবে কি, সাবধান, কোনো দ্বন্দ্ব রাখবেন না। এখানে জমিয়তের লোকজন আছেন, খেলাফত মজলিসের লোকজন আছেন, ইসলামী ঐক্য জোটের লোকজন আছেন। আমি বলবো সাবধান, একজন আরেকজনের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করবেন না, বরং প্রত্যেকটা কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবেন। প্রত্যেকে নিজের দল গুছান, সুসংগঠিত হন, মজবুত হন, সুসংগঠিত হন, লাস্টে এক প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশগ্রহণ করুন। এরপরে ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। তখন আর এত ঝামেলা করা লাগবে না, আর কি এত কিছু করা লাগবে না। বাতিল এমনি দূর হয়ে যাবে, অন্যায়, অবিচার, বেবিচার এমনিতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমতের দরকার আছে। এতদিন সেটা প্রকাশ্যে বলতে পারি নাই, আসলে হাত পা বাঁধা ছিল। এটা তো আপনারা ভালোভাবেই জানেন, হাত পা বাঁধা ছিল। যারা আজকে আমাদের হাত পা বেঁধে রেখেছিল, আমার ঘরে আমাকে হাত পা বেঁধে আমাকে সে মাঠে এসে বলছে আসো খেলা হবে, তো আমি খেলা হবে, আমি খেলতে যাব কোথায়? আমার হাত পা বাঁধা ঘরে আমাকে তুমি ঢুকায় রাখছো জেলখানায়, তুমি আমারে ডাকো মাঠে এসে খেলা করার জন্য। এখন আমার হাত পা খোলা, মাঠে আমি আসতে প্রস্তুত, তুমি আমাকে ওই যে ডাকছিলা খেলা হবে, আমি তো ঠিকই মাঠে চলে আসছি, এখন তুমি কোথায়? আচ্ছা বলেন তো দেখি, এখন আমরা খেলবো কার সাথে? খেলোয়াড়রা কোথায়? এক পক্ষের খেলা হয়? হ্যাঁ, আমার তো একটা কথা মনে পড়ছে, এটা হলো যে গত রাত কি বয়ানটা করছিলাম, গত রাত বয়ানটা করছি, এটা মনে পড়ে আমার হাসি পাইছে, দেখেন কেমনি মিলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওই তাবুকের যুদ্ধে গেলেন। কোথায় গেলেন? তাবুকের যুদ্ধে গেলেন। জিবরাইল তো আপনার মুতার যুদ্ধ থেকে ফেরার পর সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন কথা সত্য, তাদের কাপড়টা পর্যন্ত তারা খুলতে পারে নাই, অর্থাৎ জিহাদের পোশাকটা তারা খুলতে পারে নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খুলতে পারে নাই, এমন নবীও খুললেন নাই। যুদ্ধ মুসলমানদের জয় হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আবার হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাকটা খুলবেন না। কেন খুলবো না?
তাবুকে যাওয়া লাগবে কেন? ওখানে দুষ্টগুলো আসতেছে আপনাকে প্রতিরোধ করার জন্য। দুষ্টের দল আসতেছে। কারা? দুষ্টের দল আসতেছে আপনাকে প্রতিরোধ করার জন্য। ওখানে থেকে ডাকতেছে খেলা হবে, আসো। আগে কিন্তু হাইরা গেছে, কথা বলছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন যে দেখো তোমাদেরকে বলি কিভাবে, লজ্জারই তো কথা, মাত্র জিহাদ থেকে আসলাম, তোমাদের খাওয়া দাওয়া নাই, তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা এখনো হয় নাই, বলি কিভাবে জিহাদে যাওয়ার জন্য আবার সেকেন্ড টাইম তাবুকে তোমরা যাবা, কিভাবে তোমরা তাবুকে যাবা? তোমরা একটা কাজ করো তাহলে, চলো না যাই, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আমরা মানতে বাধ্য, আমাদের খাওয়া দাওয়ার দরকার কি? আল্লাহর হুকুমের কাছে আমরা মাথা নত করছি। আমরা তাবুকের ময়দানে রওনা দিয়ে দিলাম। চলে গেলেন তাবুকের ময়দানে, সুজা তাবুকের ময়দানে চলে গেলেন। তাবুকে গেলেন, গিয়ে দেখেন কাফেরদের কোনো খবর নেই, কি নাই? আল্লাহ রাসূল খালি ঘুরে গেল, কই কার লগে গেল? নাই একটু। আগে যে হুকুম দেখাইছিল আসো খেলা হবে, এবার মানলাম, একজনও নাই। জিবরাইল কে আল্লাহ রাসূল পাচ্ছেন না। জিবরাইল বলেন, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আসার পর জিবরাইল কাফেরদের খবর আসেনি? খবর আছে তো, কই গেছে? ওইটা বাগদা এইবার গেছে গা, কই গেছে? এইবার গেছে গা, বাগছে। মাঠ খালি, মাঠ কি খালি? এই খালি মাঠে কি লড়াই হয়, খেলা হয়? হ্যাঁ, এই তাবুকের প্রান্তরে খালি মাঠে খেলা হয় না। আল্লাহ রাসূল গেছেন জিহাদ করার জন্য, কাফেররা আসছে। এই দৃশ্যটা এখন বাংলাদেশে অবস্থান করতেছে। আগে যারা ডাকতো আসো খেলা হবে, কোথায়? বাটি চালান দিয়েও পাওয়া যাইতেছে না, বাটি চালান দিয়েও পাওয়া যাইতেছে না। মাঝে মধ্যে শুনি গেছে ইন্ডিয়া, কেউ বলে গেছে ওখানে, আবার হঠাৎ করে শুনি তাই অ্যারেস্ট হয়ে গেছে। নানান কথা শুনি, হায়রে উদ্ধত্তপূর্ণ আচরণ। বাবা, এটা আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না, সকলকে শিক্ষা নেওয়ার জন্য বলছি। অহংকারের পতন নিশ্চিত। আপনিও যদি আগামী দিনে অহংকার করতে করতে ফুলে যান, মানুষকে যদি আপনার কাছে মানুষ মনে না হয়, আপনি যদি আলেম ওলামাদেরকে ইজ্জত করতে ভুলে যান, আপনি যদি মুরব্বীদেরকে সম্মান করতে ভুলে যান, আর যদি মনে করেন যে এই ক্ষমতা আপনার স্থায়ী হয়ে গেছে, আপনাকে কেউ সরাতে পারবে না, আপনি ক্ষমতা স্থায়ীভাবে পেয়ে গেছেন, ইন্ডিয়া আপনাকে রক্ষা করবে, অমুকে রক্ষা করবে, তমুকে রক্ষা করবে, এটা মনে করে যদি আত্মজালেম হয়ে যান, জুলুম করেন, অহংকারী মনোভাব নিয়ে বসবাস করতে থাকুন, আপনার পরিণাম ফল এর চেয়ে ভালো হবে না, বরং খারাপ হবে। সাবধান হয়ে যান। কোত্থেকে বলছিলাম? রাজনীতি করবেন তো? হ্যাঁ, সবাই ইসলামিক রাজনীতি করবেন। মুরব্বী বাবাদেরকে বলে দেই, বহু দেখছেন, অনেক দেখছেন। এখন আলেম ওলামাদেরকে একটু দেখেন, সংসদে পাঠায় দেখেন তারা কি করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার টিয়ার কাবি খা 1 ইঞ্চি চুরি হবে না। টিয়ার কাবি খা 1 ইঞ্চি চুরি হবে না। 20 টন চাল বরাদ্দ হলে 20 টন চালের কাজই হবে। 2 কোটি টাকা বরাদ্দ হলে 2 কোটি টাকার কাজই হবে। 1 টাকা আত্মসাৎ হবে না। যেই প্রতিষ্ঠানে যত টাকা বরাদ্দ হয়েছে তত টাকার কাজ হবে, 1 টাকার অপচয় হবে না। ছোটখাটো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান আমরা দেখেছি। নরসিংদীতে ইমামউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির নামে প্রসিদ্ধ আছে, 4 টার্মের চেয়ারম্যান। তিনি টিয়ার কাবি খা যা বরাদ্দ পাইতেন, কাজ করে যদি 1 বস্তা চাউল বাকি থাকতো, চাউলটা রিক্সায় করে ইমাম সাহেবের অফিসে এনে হাজির হয়ে বলতো, কাজ করার পরে এটা বাকি রয়েছে, দয়া করে সরকারের ঘরে পাঠান। এটা হলো সত্যিকার নেতাদের চরিত্র। যে চরিত্র ছিল ওমরের মধ্যে, যে চরিত্র ছিল নবীর সাহাবাদের মধ্যে, উলামায়ে হযরতের মধ্যে, ইনশাআল্লাহ এটা কাজ করবে। এই জন্য আপনাদের বলছি, উলামা হযরতদেরকে নিয়ে আপনারা আগাতে থাকুন। ইনশাআল্লাহ নবীর সিরতের এই মাহফিলে অঙ্গীকার করে যাবেন যে আজ থেকে নবীর ওয়ারিসদের সঙ্গেই থাকবেন। নবীর ওয়ারিসরা যেভাবে চলতে বলে ঠিক সেভাবেই চলবেন। আগামী দিনটা অনেক সুন্দর হবে। বাবা, কেন বলি জানেন? এ দেশটা কি দুর্বল দেশ? অনেক উঁচুতে চলে গিয়েছিল। আজকে দ্রব্যমূল্যের এত গতি কেন জানেন? টাকার দাম নাই কেন? 66,000 কোটি টাকা নতুন করে বিনা কারণে নতুন করে ছাপাইছে সরকার।
টাকার সংখ্যা বাড়ানোর জন্য, কারণ রাস্তাঘাট করতে হবে। তার ওই যে বাহিনীগুলো, তার কানারগুলো যারা মানুষকে প্রতিরোধ করে রাস্তাঘাটে বাইরাইতো আর ছড়ি দিয়ে কোবাইতো আর বুকে গুলি করত, তাদের মুখেও খাবার দিতে হবে। ৬৬,০০০ কোটি টাকা নতুন টাকা ছাপাইয়া মূল্যস্ফীতিটা দিছে, একেবারে ১২টা বাজাইয়া দিছে। দেশের টাকার মান কমে গেছে। ১০০ টাকা দিয়ে ১ কেজি পেঁয়াজ কেনা যায় না, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমি কমিটমেন্ট করে বলতে পারি এবং বহু আশা নিয়ে বলতে পারি যে এই দেশের এক আলেমও বিদেশে অর্থ পাচার করে না। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে এবং বিদেশ থেকে লক্ষ কোটি ডলার কামাই করে এনে বাংলাদেশের ব্যাংকে জমাবে। এদেশের অর্থনীতি চাঙ্গা হবে, এদেশের মানুষকে আর কোনো কষ্ট করা লাগবে না। ১০০ টাকা দিয়ে ১ কেজি পেঁয়াজ না, ১০০ টাকা দিয়ে ৫ কেজি পেঁয়াজ কেনা সম্ভব হবে। ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মূল্য বাড়বে, যেমনটা এখন আফগানিস্তানের মুদ্রার মূল্য ক্রমাগতভাবে বাড়তে আছে। আফগানিস্তান পৃথিবীর মধ্যে একটা অন্যতম দেশ হয়ে গেছে, তাদেরকে এখন ঈর্ষা করতেছে পশ্চিমা দেশ। কি ছিল আফগানিস্তানে? কিছুই তো ছিল না, সব করে দিয়েছিল। আজকে আফগানিস্তান আকাশের দিকে উঠছে, মনে হয় শুধু উঠছে আর উঠছে আর উঠছে। ঈর্ষা করে আমেরিকা, ঈর্ষা করে ব্রিটেন, ঈর্ষা করে জাপান। আরে আফগানিস্তান এভাবে উপরে উঠতেছে কিভাবে? কারণ হলো সততা। ১টি টাকা তারা পাচার করে না, ১টি টাকা তারা পাচার করে না। দেশের মাটিতে টাকাগুলো রাখে, বিদেশ থেকে অর্থ কামাই করে দেশে এনে জমা করে। এই জন্য আফগানিস্তান অল্প দিনে চাঙ্গা হয়ে গেছে। ইনশাল্লাহ বাংলাদেশও চাঙ্গা হবে। আজকে তো সব রাজনীতি করতে, আমি তো রাজনীতি বুঝি না আসলে, এই সাবজেক্টের সাথে তো আমার আর সংশ্লিষ্টতা নাই। এখানে তো দরকার ছিল এটা রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়া, আমাদের আলেমদের। আজকে কেউ আসবে কিনা জানি না, মামুনুল হকের দরকার ছিল রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কথাগুলো কেন বলছি, বাবার একটু ডিপলি চিন্তা করেন। আপনারা যারা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা কিন্তু বুঝেন যে আমি ক্ষেত করছি, চাল বেচমু, ধান বেচমু, খামু। আপনার সে চিন্তা করছেন। আপনি আপনার এই চাল ডালের টাকাটা যে বিদেশে যাইতেছে, এটা কিন্তু আপনারা জানেন না। কত হাজার কোটি টাকা, কত হাজার কোটি ডলার যে নিয়ে গেছে, হিসাব নাই তো, হিসাব নাই। বস্তা বড় বড় টাকা পাঠাইছে বিদেশে। এই জন্যে বাংলাদেশের এই অবস্থা। আর বাংলাদেশের ঘাড়ে ঋণ ছাপাইয়ে দিয়ে গেছে যে কত লক্ষ কোটি ডলার, 18 লক্ষ কোটি ডলার বাংলাদেশের ঘাড়ে ঋণটা ছাপাইয়া দিয়ে গেছে। আর ঋণটা ছাপাইয়া বাকি টাকাগুলো যা কামাই করছিল সবগুলো নিয়ে গেছে। এই চোরগুলোরে অনেকে বলে যে ওই যে এই চোরগুলো দেশে না আসলে ভালো। না না, কিছু ঠিক এই চোরগুলোর দেশে আইন না, টাকা কোন এই দেশের টাকা দেশে আনো, তাদেরকে ধরে আনতে হবে। সন্ধান পাইলে প্রশাসনকে জানিয়ে দিবেন। একটা চোর যদি লুকায় থাকে, এই চোরের সন্ধান জানিয়ে দিবেন প্রশাসনকে যে তাকে ধর। টাকাগুলো কোথায় আছে খবর নিন। যদি আমেরিকা টাকা পাঠায় থাকে, আমেরিকা থেকে টাকা আনেন। যদি ব্রিটেনে পাঠায় থাকে, ব্রিটেন থেকে টাকা আনেন। টাকা এনে এদেশের অর্থনীতিকে আগের জায়গাতে পোষান। আমি বলবো না তারে খুব মায়ের দেন, মায়ের দেওয়ার কথা বলবো না। মার দিতে গেলে তো দেখবো সে আমার খালো লাগে, পোভা লাগে। আমার কথা হইলো অন্তত পক্ষে দেশের সম্পদটা অন্তত পক্ষে রক্ষা হোক, এই টাকাগুলো যাতে না নিয়ে যেতে পারে। কিছু মায়ের যদি পাবলিকে দিয়ে ফেলে তো এটা তো আমার আর করার কিছু থাকতো না, কারণ সে তো জুলুম কম করে নাই। তার বাড়ির পাশের মানুষের মারছে, তার বাড়ি দখল করছে, আইন দখল করছে, আরেকজনের বিনা কারণে জেলে ঢুকাইছে। সে কোনো মামলাবাজ ছিল না, সে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, কখনো কোনো রাজনৈতিক মাঠেও যায় নাই, মিছিল করার জন্য কোথাও সে যায় নাই। তাকে 12টা মামলা দিয়ে জেলে ঢুকায় রাখছে। সে কি সুযোগ পাইলে হেরে স্যার মোনা 2-4টা ফারগুতা দিব, যদি দেয় এটা আমার কিছু আসে যায় না, কারণ আমি তো বলিনি দেওয়ার। ঠিক আছে না, আমি বলিনি। ইসলামী হুকুমত দরকার আছে না নাই? আমার নবী কি ইসলামী হুকুমত কায়েম করছিলেন? মদিনা প্রথম ইসলামী হুকুমত কায়েম করে ইসলামী রাষ্ট্র কায়েম করছিলেন। সেই মদিনায় শান্তি ছিল কি ছিল না? ছিল। শুধু শান্তি আর শান্তি ছিল। চুরির বিচার হয়েছে, ডাকাতির বিচার হয়েছে, সব হয়েছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে রয়েছে মুক্তি, তার অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য শান্তি।